সারাই পেলাম না। আজ পর্যন্ত কতবার ম্যামকে প্রপোজ করেছি, ঠিক নাই, সব কটা রিজেক্ট করে দিছে। শালার এতবার যদি কোনো ফিল্মের নায়িকাকেও প্রপোজ করা যেত তাহলে এতদিন পটে যেত। আর এর কোনো রেসপন্সই নেই। এখন আমি অনার্স প্রথম বর্ষে, ম্যামকে তাও পটাতে পারলাম না। সামনে ভালোবাসা দিবস, আর একবার প্রপোজ করব, হলে হবে না হলে নাই। আজ ভার্সিটি থেকে চলে আসলাম, এখন আর কোনো সাবজেক্টে দুর্বল নেই। ম্যাম তো সব ঠিকঠাক করে দিছে। ভাবছি লাস্ট প্রপোজটা কি করে করব। প্ল্যান করতে হবে। আর 3 দিন পর ভালোবাসা দিবস, যা করার তাড়াতাড়ি করতে হবে। আজ বিকালে একটু ঘুরতে গেলাম, আবহাওয়াটাও ভালো। হঠাৎ দেখলাম ম্যাম একটা ছেলের সাথে ঘুরছে। আমার মনের ভেতর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আমার এতদিনের স্বপ্ন কি তাহলে আজ ভেঙে গেল? এই ছেলেটাকে ম্যামের বয়ফ্রেন্ড না তো? কিন্তু ম্যামের তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে না, একবার ম্যামকে জিজ্ঞাসা করে আসি, না হলে কিছুতেই নিজেকে সামলাতে পারবো না। আমাকে জানতেই হবে ছেলেটাকে। আমি ম্যামের কাছে চলে আসলাম। ম্যাম আমাকে দেখে মনে হয় বিরক্তই হলেন। আমার আশাটা মনে হয় উচিত হয়নি, কিন্তু না এসেও যে পারলাম না। যাকে ভালোবাসি তার কাছে না এসে পারা যায়? আর তাকে যদি অন্য একটা ছেলের সাথে দেখা যায় তাহলে কি আর সহ্য হয়? তখন ম্যাম আমাকে বলল, তুমি আবার আসছো? না মানে ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আর কিছু না। ও বলো, কি কথা? না মানে এই ছেলেটিকে, কেন? না মানে আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে। তাতে তোমার কোনো সমস্যা? আমার ভালোবাসা অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে সেটা আমি মানতে পারছি না। কি? এই তুমি আবার শুরু করেছো? তোমাকে না বলেছি আমাকে আর ডিস্টার্ব করবে না? আগে বলুন ছেলেটাকে। ও ও তোমার বয়ফ্রেন্ড, ওকে? আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না। কি বলছেন আপনি? আপনাকে আমি 1 বছর ধরে ভালোবাসি, আর আপনি আমার ভালোবাসাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এই তোমার নাকামি বন্ধ করবে? আগে বলুন এসব মিথ্যা। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই আমার হাত ছাড়ো বলছি। প্লিজ ম্যাম, আমাকে ফিরিয়ে দেবেন না। শোনো, আমার আর ওর সম্পর্ক 1 মাসের। আর কোনো দিন আমাকে ডিস্টার্ব করবে না। তোমাকে আমার আশেপাশেও যেন আর না দেখি। আর আজ পড়াতে যেয়ে তোমার আব্বু আম্মুকে সবই বলছি। ম্যাম আর ছেলেটা চলে গেল। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কি স্বপ্ন ছিল? না, তা হতে যাবে কেন? ম্যাম আমার ভালোবাসাটাকে বুঝলো না। 1 বছরের ভালোবাসাটা আজ 1 মাসের ভালো লাগার কাছে হেরে গেল। আমি ভাবতে পারছি না যে ম্যাম আমাকে থাপ্পড় মারলো। শুধু তো একটু ভালোবাসাই চেয়েছিলাম, আর কিছু তো দাবি করিনি। আমার কপালটাই খারাপ। যাকে সব থেকে বেশি ভালোবাসলাম সে বুঝলো না। ম্যাম তো ভালোই আছে তার ভালোবাসাকে নিয়ে, থাকুক না। আর কখনো ম্যামকে ডিস্টার্ব করব না। ম্যামের সুখেই আমার সুখ। আমি না হয় শূন্যে মরুভূমির ন্যায় এতটুকু আশা নিয়ে বেঁচে থাকবো। এটা কি করলি? ছেলেটাকে এভাবে মারলি কেন? আরে বলিস না তো, একটা পেইন। ও তো তোকে ভালোবাসে। আরে বাদ দে তো, এইসব ছেলেদের জানা আছে। দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। আর মিথ্যা বললি কেন যে আমি তোর বয়ফ্রেন্ড? আরে এই কথা না বললে ওর পাগলামি মাথা থেকে নামতো না। তবে মারাটা উচিত হয়নি। বাদ দে তো, চল সবাই বাসায় যাই। চল। আর দেরি না করে আমি বাসায় চলে এলাম। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, সবকিছু অন্যরকম লাগছে। এখানে থাকলে ম্যামের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারবো না। ম্যামকে আর ডিস্টার্ব করা যাবে না। ম্যাম তো সুখে আছে, এটাই আমার কাছে অনেক। আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে ম্যামের মায়ায় আরো জড়িয়ে পড়বো। হ্যাঁ, এখান থেকে আর পড়বো না। আমি দেশের বাইরে চলে যাব। আব্বুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আব্বু অনেক আগেই বলেছিল, তবে ম্যামের জন্য তখন যাইনি। তবে আজ ম্যামের সুখের কারণেই যেতে হবে আমাকে। হ্যাঁ, এক্ষুনি আব্বুকে বলতে হবে। আব্বু আব্বু কই তুমি? কিরে ডাকছিস কেন? আমি দেশের বাইরে থেকে পড়তে চাই, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। তবে আগেই তো বলেছিলাম, যাসনি কেন? এমনি, তবে এখন যাব, তুমি ব্যবস্থা করো। ওকে, আমার বন্ধুর কাছে বলে দিচ্ছি এখনই। সব তো রেডি করাই আছে, এখন কবে যাবি বল? কালই যাব আব্বু। ওকে, আমি দেখছি। কি রে বাবা, কি হয়েছে রে? কিছু না আম্মু। তাহলে হঠাৎই সিদ্ধান্ত নিলি যে? এমনি আম্মু। তোর চোখ লাল হয়ে গেল কেন? কই, মনে হয় রাতে ঘুম হয়নি। মিথ্যে বলছিস না তো? না আম্মু। আচ্ছা আমি যাই, সবকিছু রেডি করে নেই। আর একটু হলে ধরা পড়ে যেতাম। জানি না কেন চোখ দিয়ে অবিরাম বৃষ্টি পড়ছে। হয়তো বাঁধ ভেঙে গেছে। মায়ের মন তো ঠিক তো পাবেই। আজ ম্যামকে ফোন দিলাম না, মেসেজ করে পাঠালাম যে পড়া হবে না, বেড়াতে আসছি। মিথ্যা বললাম, তাতে কি? আর তো কিছুরই পিছু টান রাখা যাবে না। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিলাম। সকালে ফ্লাইট তো, তাড়াতাড়ি যেতে হবে। রাত ভোরে একটা চিঠি লিখেছি, নিজের সকল অনুভূতি দিয়ে লিখেছি। হয়তো কোনোদিন ম্যামকে দিতে পারবো না, ডায়েরির ভিতর যত্নে রেখে দিলাম। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে হয়তো দেখবে। না আর থাকা যাবে না, দেরি হয়ে যাচ্ছে। আব্বু আম্মুকে বিদায় জানিয়ে চলে আসলাম। এখন আমি প্লেনে। আর দেখা হবে কিনা জানি না। ভালো থেকো তুমি, আর ডিস্টার্ব করবো না।